আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি, চট্টগ্রাম থেকে বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বলেছিলাম যে আমাদের বাসায় আমাদের বিল্ডিংয়ে কিছুদিন আগে চুরি হয়েছিল, যখন নেট অফ ছিল তখন। তো চুরি হওয়ার ফলে বাড়িওয়ালা বলেছিল আমাদের বাসায় গ্রিল লাগাবে। আমার এই ভিডিওর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি যে গ্রিল লাগাবে বলে এর প্রস্তুতি চলছিল ঘরের ভিতর। তো এই হচ্ছে তার নমুনা। আর এটা আমার মাস্টার বেড দুইটা, আর এটা হচ্ছে আমাদের রুমটা। তো এই রুমে দেখেন কি অবস্থা। অলরেডি কিন্তু এটা বিকালবেলা, কালকে না, পরশু দিনের বিকালের ফুটেজ এটা। তো সেই দিন আমার সব কাজ টাজ শেষ। ওনারা আগে বাড়িওয়ালার কাজ ধরেছিল, সেজন্য আমার এখানে কাজ করতে প্রায় বিকাল দিকে হয়ে গেছিলো। তো আমার খুব কষ্ট হয়েছিল সেদিন। আর এই তো সেদিন রাতের বেলায় যে টবগুলো ঘরে এনেছিল, তো আমি খেয়াল করলাম টবের মাটিগুলো কমে গেছে, মানে ডেবে গেছে। মাটিগুলো একটু চেঞ্জ করতে হবে। তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে তুমি একটু মানি প্ল্যান্ট নিয়ে আসো আর একটু মাটি নিয়ে আসো। তো ও নিয়ে আসছে। তা আমি পরবর্তীতে আমার ছেলেদের যে ডাম্প ট্রাকের পিছনের অংশ ভেঙে গিয়েছিল, সেটাকে DIY করি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ছেলেদের খেলনার যে ডাম্প ট্রাকের যে বক্সটা, সেটার মধ্যে আমি গাছটা লাগাই। তা আমি এইভাবে লাগাই। পরবর্তীতে এটা দেখলাম যে না, এভাবে বাড়তে হয়তো সমস্যা হবে, তাই আমি আবার এটা লম্বা করে দেই। তবে এভাবেও যে খারাপ লাগছিল তা না। তো আমি চিন্তা করলাম যে না, একবারেই কাঠিটা দিয়ে লম্বা করে রাখি, তাহলে দেখতে হয়তো ভালো লাগবে। তো আমার যে অ্যালোভেরা গাছ, সেই অ্যালোভেরা গাছটা আর অনেকগুলো চারা জন্মেছে। ওই চারাগুলো আমি ওয়াশ করে রাতের বেলায় সব একটা টবে দিয়েছি, মাটি চেঞ্জ করেছি। আর রান্নাঘরে এই তো আরেকটা মানি প্ল্যান্ট রেখেছি। আর যে অ্যালোভেরা ভেঙে গিয়েছিল, সেই অ্যালোভেরাটাকে আমি নিয়ে এখন আমার কিছুটা যত্ন করব। তা আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব এখন। আর অ্যালোভেরা যখন মাটি চেঞ্জ করছিলাম তখন অনেকগুলো চেলা পেয়েছি। আমার ভীষণ রকমের ভয় লাগে, অস্বস্তি বোধ হয় এই চেলা দেখলে। তো আমি কোনোভাবেই এই চেলাগুলোকে তাড়াতে পারি নাই। তা আমি কী করেছি, আমি মাটি থেকে যতগুলো পেয়েছি সব ফেলে দিছি। প্রায় মনে হয় 60টা পেয়েছিলাম বড় বড় চেলা। এই যে এই হচ্ছে টব। তো ছোট বালতিতে দিয়েছিলাম, মোটামুটি মিডিয়াম সাইজ। তার থেকে আরেকটু বড় বালতি এখন দিলাম। এই তো দেখতে পারতেছেন, এখন যে বালতিটা দিয়েছি, এই বালতিটা হচ্ছে আগেরটার থেকে একটু বড়। আর এখানে আর কিছু গাছ আমি দিয়েছি, ইনডোর গাছ, কিন্তু এটা বারান্দায় রাখছি। একটু দেখলাম যে পিঁপড়া হচ্ছে, তা আমার এইসব আসলে ভালো লাগে না। গাছ দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই যে গাছের যে এত পরিচর্যা, এত কিছু, এটা আসলে একটু বিরক্ত লাগে আমার কাছে। নিজের ঘরের কাজ করেই কুল পাই না, আবার যদি গাছেরও এত কাজ করতে হয়। তো দেখলাম যে না, নিয়েই যখন আসছি তখন তার কিছু করার নেই, এই কয়টাই থাক, আর বাড়াবো না। আমি অনেক আপুদের ব্লগে দেখি যে খুব সুন্দর করে গাছকে যত্ন করেন, গাছ দিয়ে ঘর সাজান। আমার কাছে কিন্তু দারুণ লাগে। আমি ওই আপুদেরকে অনেক ভালোবাসা দিচ্ছি, কারণ খুব সুন্দর করে আপনারা গাছকে যত্ন করেন। আমি তার ধারে কাছেও না। তো এখানে যে অ্যালোভেরা গাছটা আমার ভেঙে গিয়েছিল, মানে অ্যালোভেরা একটা ভেঙে পড়ে গিয়েছিল, সেটা দিয়ে আমি রূপচর্চা করব, দেখাচ্ছি আপনাদের। এই অ্যালোভেরাটা আমি এইভাবে কেটে নেওয়ার পরে এখানের যে অ্যালোভেরাগুলো, সেগুলো আমি এই ধারালো ছুরির সাহায্যে বের করে ফেলি। বের করে এটার যে জেলটা, যে আঠালো জেলটা, সেটাই আমি একদম পিওর জেলটাকে বের করব এখন। আর বের করার পর আমি এটার সাথে অনেকে মধু অ্যাড করতে পারেন, কফি অ্যাড করতে পারেন, যে কোনো ফেস প্যাক অ্যাড করতে পারেন। এভাবে অ্যাড করে কিন্তু আপনি আপনার স্কিনের যত্ন নিতে পারেন। চুলে হেয়ার প্যাকের সাথে ইউজ করতে পারেন, চুলে দিতে পারেন। মানে অ্যালোভেরার গুণ যে কত, এটা বলে বোঝানো যাবে না। অ্যালোভেরার আমাদের স্কিনের জন্য যেমন ভালো, চুলের জন্য তেমন ভালো। আপনারা যখনই সময় পাবেন, অন্য কোনো কিছু যদি না দিতে পারেন, কিন্তু বাসায় যদি অ্যালোভেরা থাকে, তাহলে এই অ্যালোভেরাটা আপনারা নিজের ফেসে অথবা হেয়ারে, মানে চুলে ইউজ করবেন। এই হচ্ছে আমার অ্যালোভেরার জেলগুলো। এগুলোতে ফেনা তুলতে হবে। ফেনা তুলে এটার ভিতরে যে গুণাগুণগুলো, সেগুলোকে সেগুলোকে এটা আমি দেখেছি এক থাইল্যান্ডের ম্যাসেজ পার্লারে, যে
এই অ্যালোভেরা জেলটাকে এইভাবে আসলে বের করে, এইভাবে ফেনা তুলে নেয়, খুব 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 জোরে জোরে কচলায় ফেনা তুলে নেয়। তো এই ফেনাগুলো তুলেই এই অবস্থাতেই স্কিনটাকে ম্যাসাজ করতে হবে, চুলের গোড়াতে লাগাতে হবে। ওই যে আমি বললাম যে আপনারা চাইলে ফেস প্যাক, হেয়ার প্যাক, তারপর এমনি খালিও জেল ইউজ করতে পারেন। আবার অনেকে মানে ফেসের হেয়ারগুলো রিমুভ করে, সেক্ষেত্রেও কিন্তু এটা লাগিয়ে দেন আপনি ফেসের হেয়ার রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসটা খুব সফট থাকবে। এই হচ্ছে এটা লাগানোর প্রসেস। আপনি এইভাবে স্কিনে লাগাবেন, আমি দেখাচ্ছি। এই তো দেখেন, ঠিক এইভাবে স্কিনে লাগিয়ে নেবেন। আর এই হচ্ছে এটার ফেনাগুলো এইভাবে তুলতে হবে। তা আমার স্কিনটা দেখেন, আমার স্কিনে কিন্তু আল্লাহর রহমতে কোনো ব্রণ নেই, কোনো দাগ নেই। পরবর্তীতে বয়সে আমার কি হবে আমি জানি না। বাসার ঝাড়ুগুলো একেবারেই ভেঙে ভেঙে গেছে, অনেক দিন ইউজ করেছি। আমি একেবারে একটা জায়গা থেকে ঝাড়ু নিয়ে আসি, আমার হাজব্যান্ড ওই জায়গাটা চিনে, আমি ঠিক জানি না, ওই এনে দেয়। ওই ঝাড়ুগুলো আসলে খুব ভালো হয়। তো ওইখান থেকে ও আমাকে 2টা ঝাড়ু এনে দিয়েছে। এই ঝাড়ুগুলোর এখন আমি ফুলগুলো বের করব। যেহেতু ঝাড়ুগুলোর প্রত্যেকটা নতুন ঝাড়ুতেই ফুলগুলো লেগে থাকে, এই ফুলগুলোকে বের করার জন্য নতুন একটা পদ্ধতি হচ্ছে এইটা। এই চিরুনির সাহায্যে আমি ফুলগুলো বের করব। নয়তো দেখা যাবে যদি আমি ফুলগুলো না বের করি তাহলে ঝাড়ু দিয়েও কিন্তু কোনো লাভ হবে না। তো এই চিরুনির সাহায্যে আমি এখন ফুলগুলোকে বের করব। আর যদি ফুলগুলোকে না বের করি তাহলে ঝাড়ু যখন দিব তখন কিন্তু এই ফুলগুলো পুরো ঘরেই পড়তে থাকবে। তো আমার ঝাড়ু দেওয়াটা কিন্তু আর হবে না। তো এই যে দেখেন এখানে কতগুলো ফুল বের হয়েছে শুধুমাত্র একটা ঝাড়ু থেকে। আমি একটা ঝাড়ুর ফুলগুলো বের করব আপাতত। আর আরেকটা ঝাড়ু আমি এই অবস্থাতে উপরে উঠিয়ে রেখে দিব। ওইটা যখন আবার কাজে লাগবে তখন আমি বের করে ফুলগুলো বের করে ব্যবহার করব। কারণ এখন এত সময় নেই, এই ফুলগুলো বের করতে আমার অনেকটা সময় চলে গেছে, প্রায় আধা ঘন্টার মতো চলে গেছে, মানে 25 মিনিটের মতো গেছে এই ফুলগুলো বের করতে। তো আমি এখানে ফুলগুলো এই চিরুনির সাহায্যে বের করে নিচ্ছিলাম। আর নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে কিন্তু খুব মজা লাগে। তো এইভাবে আমার হাজব্যান্ড আমাকে সবসময় এরকম নতুন ঝাড়ু এনে দেয়। আর সাধারণত দোকানগুলোতে যে ঝাড়ুগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আসলে কোনোভাবেই ঝাড়ু দেওয়া যায় না। ঝাড়ুগুলো কেমন জানি কিছুদিন না যেতেই ভেঙে ভেঙে পড়ে যায়। কিন্তু ও আমাকে এই ঝাড়ুগুলো যে এনে দেয় এটা আসলে খুব ভালো। চিটংয়ে আরেকটা ফেমাস মেলা আছে, জব্বরের বলি খেলা, মানে চট্টগ্রামের এই জব্বারের বলি খেলাতে অনেক ঝাড়ু পাওয়া যায়। ওই ঝাড়ুগুলোও কিন্তু সেম এটাই, মানে খুব বেস্ট। এদের বানটা ঠিক হয়, মানে যে বানটা দেয় বাঁধে ওটা খুব সুন্দর হয়। এখানে দেখেন আমি যখন আমার চিরুনি দিয়ে ঝাড়ার পর কিন্তু অনেকটাই ফুল কমে আসছে। আর এই ফুলগুলো এখন পড়তেছে হচ্ছে যেটার ফুল ঝাড়িনি সেটা, আর এখন যেটা ঝাড়ছি এটা হচ্ছে যেটা ঝাড়া শেষ, ফুলগুলো বের করা শেষ সেইটা। দেখেন ফুলগুলো বের করার পর ওই ঝাড়ুটা কিন্তু কত পাতলা লাগছে, আর এটা কিন্তু যেটা আমি এখন বেঁধে রেখে দিব সেটা কিন্তু খুব ভারী লাগছে। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না। তো এখন এটা আমি এইভাবেই পেপার দিয়ে মুড়িয়ে রেখে বেঁধে রেখে দিব উপরে, আর নতুনটা ব্যবহার করব। আমার শাশুড়ি খুব সুন্দর করে মানে ঝাড়ুগুলোকে বাঁধতে পারে, আমি শুনেছি কিন্তু আমি দেখিনি। আমি যেহেতু ওনার সবচেয়ে ছোটো বউ, আমি ওনার অনেক কিছুই পাইনি, আমার আর বাকি 2 জাল ওনারা পেয়েছেন। তো ওনাদের সংসারে বয়স অনেক বছর, ওনাদের সাথে আমি পাইনি। আর দেখেন একটা ঝাড়ু থেকে কতগুলো ফুল বের হয়েছে। এই হচ্ছে ঝাড়ুর ফুলগুলো এখন আমি তুলে ফেলে দিব। আর এই ঝাড়ুর ফুল ফেলার জন্য আমি যে চিরুনিটা ব্যবহার করি সেটা কিন্তু আমি আর অন্য কিছুতে ব্যবহার করি না, এই ঝাড়ুর কাজগুলোতেই ব্যবহার করি। আর এইখানে আমার বাচ্চাদের দুধগুলোকে বের করে নিচ্ছি, মানে দুধ নিয়ে আসছে, এটাকে ঢেলে রেখে দিব। ওদেরকে আগে আমি নিডো দিতাম। প্রথমে তো জন্মের পর ওরা যেহেতু বুকের দুধ খুব একটা পায়নি, ওদেরকে আমি প্রাইমা দিতাম, নিডো দিতাম। তারপর আস্তে আস্তে গ্রো আপে আসলাম, এখন হচ্ছে এই প্যাকেটের দুধ আমুল দুধটা দেই। আর আমার বাচ্চা বড়টা গরুর দুধ খেতে পারবে না, ডাক্তারের নিষেধ, যেহেতু ওর
অ্যালার্জি প্রবলেম আছে, ল্যাকটোস অ্যালার্জি। তো গরুর দুধটা খেলেও ওর একটু সমস্যা হয়, তো সেই জন্য ওকে গরুর দুধ দিতে পারছি না। আর ছোটোটার আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছোটো বাচ্চাটা আর কি গরুর দুধ খেতে চায় না, বমি করে দেয়, ওর নাকি ভালো লাগে না। তো এখন কি করব, সেই জন্য ওদেরকে তো দুধটা তো দিতেই হবে, এটা তো যেহেতু বাচ্চাকে তো দুধটা দিতেই হবে। তাই এই আমল দুধটা ইন্ডিয়ান, এটাই আমি খাওয়াচ্ছি আপাতত। দেখি আস্তে আস্তে 5 ইয়ার্স পর আমি ট্রায়াল দিব, অথবা এখনই দেখি ট্রায়াল দিব যে গরুর দুধটা এখন সহ্য হচ্ছে কি না। আপনারা দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আর এখানে আমি দুধগুলো যেন নষ্ট না হয় সেজন্য এইখানে এই পলিটা দিয়ে বেঁধে রাখবো। আর ওই প্যাকেটে যেটা আছে বাড়তি, সেটা অন্য আরেকটা পটে রেখে দিব। এটা যেহেতু এখন ধরা হবে না, অনেক দিন পরে ধরা হবে, বের করা হবে, সেহেতু এটা এভাবে পলি করে রাখবো। মুখটা পলি দিয়ে না রাখলে দুধে বাতাস ঢুকে দুধটা নষ্ট হয়ে যাবে। আর এই হচ্ছে বাকিগুলো এটাতে রাখবো। এই পটটাতেই আমি পেডিয়াশিওর রাখতাম, আর এই পটটাই হচ্ছে গ্রো আপের পট। এখন কিন্তু এই গ্রো আপের সাথে এই পটগুলো দেয় না, তো এইখানে বাকিটুকু রেখে দিব, এটাই আস্তে আস্তে ব্যবহার করব। তো আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে আর ভালো লাগা কাজ করে, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আমি চেষ্টা করি আপনাদেরকে আমার দৈনন্দিন জীবনের সাথে জড়ানো অনেক উপকারী ভিডিও দেওয়ার। আমি চেষ্টা করি, জানি না কতটুকু পারি। আপনাদের সাপোর্ট থাকলে আরও অনেক দূর যেতে পারবো, সেইটুকু আশাবাদী আমি। আর এখানে দেখেন আমার বাচ্চাদের ছোটোবেলা, মানে আমার বড় ছেলের ছোটোবেলার মশারিটা ইঁদুর ফুটো করে দিছে, এটা আজকে বের করেছি, তো ধুয়ে রাখলাম। আমার আজকে ভয়েসটা দিতে কষ্ট হচ্ছিল, কারণ আমার বারবার কাশি আসছিল, বারবার অফ করে কাশতে হচ্ছিল, মানে শুকনো কাশি হয়ে গেছে। আর এখানে আমার দেখেন গাছগুলো, মানে এই কয়টাই গাছ আমার আছে, এটা আমার মাস্টার বেডের বারান্দাতেই রেখেছি। আর বারান্দা এখন খুব বিশ্রী লাগছে, ঘরের জানালাগুলোও খুব বিশ্রী লাগছে, বিকজ যে রডটা লাগিয়েছে সেটা রং করা নেই। আমি জানি কিছুদিন পর এটা জং লেগে যাবে, দেখতে একটুও ভালো লাগবে না। তো আমি দেখি যদি আমার সময় সুযোগ হয়, আমি একটু বাসা চেঞ্জ করার জন্য দেখি হাজব্যান্ডকে বলবো। আমি জানি ও রাজি হবে না, কারণ এই বাসায় এসেছি খুব বেশি দিন হয় নাই, খুব অল্প সময়, সেপ্টেম্বরে 1 বছর হবে। এটা যেহেতু এখনও তো জুলাই চলছে নাকি, হ্যাঁ জুলাইয়ের শেষ 30 তারিখ, তো জুলাই আগস্ট সেপ্টেম্বরে 1 বছর হবে, প্রায় 10 মাসই হচ্ছে মাত্র এই বাসায় আসছি। তো এই বাসায় আসছি যে চিন্তাভাবনা ছিল যে এত সহজে বাসাটা চেঞ্জ করব না, কিন্তু বাসাটাতে আসলে সুবিধা পাচ্ছি না। কিছুদিন আগে যে চুরি হলো, তারপরে বাসার দেয়াল বেয়ে পানি পড়ছে, সব কিছু মিলাই আসলে একটু মনটা আমার খারাপ, কারণ আমি খুব বেশি চোখের সৌন্দর্যটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমার কাছে আমার ঘর সুন্দর লাগলে আমার কাছে আমার মন ভালো লাগে, শরীর ভালো লাগে। কিন্তু এখন দেখছি ঘরগুলো একদম ভালো লাগছে না খুব। আর ওয়াশিং মেশিনের জায়গাটা দিয়ে আমি পানি নিচ্ছি, সেটাও সুবিধা মতো হচ্ছে না। সব কিছু মিলায় আসলে আমার আর মনে হচ্ছে যে না, আমি বাসা থেকে পালাই। তো দেখি আমি কি করা যায়, কি হয়। আর এখানে আমি একটু পেয়ারা খাচ্ছিলাম, তখন দুপুর 1টা বাজে, আজান দিচ্ছে। পেয়ারাটা খেয়ে ঝাড়ু দিয়ে তারপর বাচ্চাদের গোসল করিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, নিজে গোসল করে নিজে খাবো। তো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।